পশ্চিমবঙ্গ সরকার আজ বাঁকুড়ার পাখি বস্ত্র প্রদর্শনী ও মেলার শুভ আরম্ভের অনুষ্ঠানে আমরা দিদিকে বরণ করে নিচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা ধন্যবাদের সহিত আমাদের শিল্পী বন্ধুরা যারা অনুষ্ঠানের মহতি আসরে আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব বরণ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বরণ করে নেওয়ার মহতি আয়োজন শিল্পীর জন্য, শিল্পের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য। আজ এই শুভ অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতিতে ধন্য হয়েছি, আনন্দিত হয়েছি এবং ঋদ্ধ হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প, সৃষ্টি, সৃজন এবং মানুষের জন্য সেই ঐতিহ্যের প্রতিঘোরা বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের প্রাঙ্গণে আজ আমাদের এই শুভ বড় গর্বের দিন, বড় আনন্দের প্রেমী, সৃজন প্রেমী মানুষের সমৃদ্ধ আজ আমাদের বাঁকুড়ার পবিত্র প্রাঙ্গণ বরণ করে সদস্যরা এবং আমাদের শিল্পী বন্ধুরা, সৃজন বন্ধুরা যারা এসেছে বাঁকুড়ার বুকে সমগ্র ভালোবাসা এবং বস্ত্রশিল্প এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং বাঁকুড়া মেলা 2025 বাঁকুড়া এই সৃষ্টির সম্ভার। আমি আজ এক অনন্ত এই শুভ উদ্বোধনী বস্ত্রশিল্প অধিকার ধরনের শুভ সূচনা করছেন মাননীয় শ্রীমতীরা উপস্থিত হয়েছে। এবং শ্রদ্ধা সকলকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ম্যাডাম বক্সি স্যার প্রত্যেককে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং নমস্কার জানাই। তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনাদের কথা ভেবে এনাদের জন্য যে একটা শিল্পী ভাতা আছে তাদের সেটা পাওয়ানোর থেকে শুরু করে বলুন, না তাদের যে প্রোডাকশন সেখানেই সহযোগিতা বলুন, যারা প্রোডাকশন করেন সেখানে তাদের কোথায় কি অসুবিধা সুবিধা আছে সেগুলো তুলে ধরেন। তারা যথাসম্ভবভাবে যথেষ্টভাবে তারা তার যে কাজের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনাদের এই মেলার মাধ্যমে করব, আপনাদের সাথে আছি, পাশে আছি, সরকার যেরকম পাশে আছে সেরকম। শ্রী অলোক মুখার্জি মহাশয়, মাননীয় বিধায়ক, বড়জোড়া বিধানসভা। আমার কেনাকাটা কিন্তু করি মুখ্যমন্ত্রী এখানে যা বস্ত্র আমি দেখলাম দোকানদার ভাইদের ঘুরে ঘুরে খুব লোভনীয় জিনিস, বাচ্চা, ছেলে, মেয়ে, আবার বৃদ্ধ বড়দের সব রকমের জিনিস রয়েছে অল্প পয়সায়। যাই হোক আমার ভোট ধরনের জন্য সেটিকে উন্মোচন করার জন্য আপনারা অনুগ্রহ করে এখানে উপস্থিত হয়ে ফিতে কেটে আজকের এই চতুর্থ তাঁত বস্ত্র প্রদর্শনী মেলা 2025 বাঁকুড়ার শুভ সূচনা। জয় করতালি আপনাদের কাছ থেকে প্রার্থনা করছি আমাদের চতুর্থ তাঁত বস্ত্র প্রদর্শনী মেলা 2025 আমরা সবাই মিলে আহ্বান করছি, আমাদের আগেই ঘুরে নিয়েছে, মেলা দেখা হয়ে গেছে। আমরা জানি যে এখানে যে কোনো মেলাই হোক যারা এসেছিল সম্মান নিয়ে এসেছিল খাদির থেকে, তাদের কেনাকাটা যারা করেছিল তাদের বিক্রি করা খুব ভালো হয়েছিল। আমাদের সাথে রয়েছে এবং আমরা সকলে আপনাদের পাশে রয়েছি, আমরা সবাই মিলে আপনাদের সাথে রয়েছি।
আগামী দিনে বাঁকুড়া জেলার যে শিল্পীরা এখানে একটা জায়গা পেয়েছে তাদের একটা শিল্প বিশ্বের একটা জায়গা পেয়েছে, কি বলবেন? প্রথমেই তো ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেননা ওনার উদ্যোগেই বিভিন্ন জায়গায় ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পগুলি যেভাবে আর্থিকভাবে উপকার পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের এই বাঁকুড়ার এই প্রাঙ্গণে আমি দেখেছি যে খাদি মেলা, ছোট কুটির শিল্প মেলা, যেমন এটা তাঁত বস্ত্র মেলা, এরকম মেলার মাধ্যমে যে সমস্ত আমাদের গ্রামীণ শিল্পীরা আছে তারা একটা আর্থিক আয়ের দিক থেকে লাভবান হয় এবং বিভিন্ন জায়গায় তাদের যে প্রদর্শনী আছে সেই প্রদর্শনীগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় দেখাতে পারে। আজকে মোট 57টি স্টল আছে এবং অলমোস্ট সবকটাই খোলা আছে। বেশিরভাগ আপনার বোলপুর আছে, বর্ধমান আছে, বিভিন্ন জায়গার আছে, নদিয়ার আছে, মুর্শিদাবাদের আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের আছে। এখানে আজকে ঘুরে কি দেখলেন? ঘুরে কি দেখলো, বেশ ভালো লাগছে। অনেক মানুষ এসেছেন, কেনাকাটা করছেন এবং আগামী 9 তারিখ অব্দি এই মেলা চলবে এবং এই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাই সকল মানুষকে যে আপনারা বেশি করে আসুন, বেশি করে কিনুন এবং সকলে যারা আছে তাঁতি শিল্পীরা যারা আছে তাদের উপকার করুন। সামনে শারদীয়া পুজো, পুজো উপলক্ষে কি একটা আলাদা আকর্ষণ থাকবে? প্রত্যেক বছর শারদীয় পুজোর আগে আগে এই মেলাগুলো হয়, তো যারা কেনাকাটা করছে তাদের কাছে তো ডেফিনেটলি অনেক বাড়তি পাওনা।